যাদবপুর ইউনিভার্সিটিতে গেরুয়া তাণ্ডব। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ সহ একাধিক ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগরে বিক্ষোভ মিছিল করল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। রবিবার নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসএফআই এর সদস্য এবং সমর্থকেরা কৃষ্ণনগরে জমায়েত হন। এরপর বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে শহরের পথে মিছিল করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা এবং হামলার ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার দাবিতে কর্মসূচি বলে এসএফআই এর পক্ষ থেকে জানানো হয়। মিছিল থেকে যাদবপুর ইউনিভার্সিটির সাম্প্রতিক ঘটনাবলী এবং ইন্দাসে সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং রাজনৈতিক হিংসা বন্ধের দাবিও তোলা হয়। রবিবারের এই কর্মসূচিকে ঘিরে কৃষ্ণনগরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। মিছিল শেষে প্রতিবাদ সভার মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন এসএফআই নেতৃত্ব। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমরা এসএফআই নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা কর্মসূচি নিয়েছি। আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে সরকার আছে তারপর থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতা সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা এবং বাঁকুড়াতে একজন প্রতিবাদী ছাত্র তাকে সে স্কুল খারাপ সেটাকে ঠিক করার জন্য প্রতিবাদ করছিল, তার বাবাকে পিটিয়ে মেরেছে বিজেপির লোকরা। এবং আপনারা দেখেছেন যাদবপুর ইউনিভার্সিটিতে কতগুলো এবিভিপির বাদরের দল প্রতিদিন তারা গেটের সামনে গিয়ে হুকুপ করে, সেখানে গিয়ে সে যাদবপুর ইউনিভার্সিটি কলুষিত করেছে, রাতের অন্ধকারে সেখানে গিয়ে আগুন ধরার চেষ্টা করেছে এবং প্রাণে মারার চেষ্টা করেছে। তারই প্রতিবাদে আমরা এসএফআই নদিয়া জেলা কমিটি আজকে এই প্রতিবাদ মিছিল করছি। হ্যাঁ, কোথা থেকে কি করছে? এই নদিয়া জেলা কমিটির আমাদের এই অফিস থেকে সামনের মোড় পর্যন্ত হবে। আমার নাম সৌরভ দাস, নদিয়া জেলা কমিটির সভাপতি। প্রতিবাদ মিছিলের কারণ একেবারে স্কুলের দাবি করে, শিক্ষার দাবি করে ইন্দাসের যে ঘটনা, যে একজন আন্দোলন করছিল স্কুলের দাবিতে, শিক্ষার দাবিতে এবং সার্বিকভাবে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলা হলো। অন্যদিকে দাঁড়িয়ে দিনের পর দিন একেবারে চৌঠামের পর থেকে, বিজেপি আসার পর থেকে একেবারে আরএসএস বিজেপির যে আগ্রাসন সাধারণ মানুষের উপরে এবং মুক্ত চিন্তার পরিসর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত চিন্তার পরিসর এবং সার্বিকভাবে গোটা পশ্চিমবাংলার যে মুক্ত চিন্তার পরিসরে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। আমরা এখান থেকে এখন মিছিল সংগঠিত করব। মিছিলের শেষে খুবই সংক্ষিপ্ত সভা হবে, সেটার মাধ্যমে আমরা আমাদের আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব। দেখো, মিছিল আন্দোলন করে সমস্যার সমাধান হয় সেটা আসলে যন্তর মন্তর থেকে আরম্ভ করে কলকাতা তথা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের যে আন্দোলন, এই যে নিট কেলেঙ্কারির আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কোথাও দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আসলেই আন্দোলন একমাত্র রাস্তা। নরেন্দ্র মোদীর যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির একটা অলিখিত প্রবাদ ছিল যে এই মন্ত্রিত্বে কেউ গিয়ে পদত্যাগ করে না। 2014 সাল থেকে 2026 সাল সেই যে অলিখিত নিয়ম, সেই অলিখিত নিয়মের কিন্তু কোথাও দাঁড়িয়ে পতন ঘটলো এই আন্দোলনের কারণে। মনোনা মুখার্জি, এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।